আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে এলাম একটি ঝাল পিঠার রেসিপি। এটা খুব ঝটপট তৈরি করা হয়ে যায় যদি ঘরে একটু ডিম থাকে। এই যে প্রথমেই আমি একটি পাত্রে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচি করে কাটা পেঁয়াজ। এখানে একটু বেশিই দিই, ভালো লাগে পেঁয়াজটা খেতে। পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচির সাথে আমি মাঝে মাঝে গোলমরিচের গুঁড়াও দিই। তবে আজকে যেহেতু অনেকগুলো কাঁচামরিচের কুচি দিয়েছি, আর গোলমরিচের গুঁড়োটা আজকে অ্যাড করব না। এটা ইচ্ছা, আপনি দিতেও পারেন, না দিতেও পারেন। এবার লবণ দিয়ে দিলাম। ঝাল পিঠায় লবণটা একটু পরিমাণ মতো বুঝে শুনে দিতে হয়। লবণ কম হলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য চিনি। চিনিটাও ইচ্ছা করলে অ্যাড করতে পারেন, নাও পারেন। কারণ বাসায় যদি কেউ ডায়াবেটিসের রোগী থাকে চিনি নাও দিতে পারেন। শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটা হয়ে যায়। আমি একটু দিলাম, বাচ্চারা যেহেতু খাবে। এরপর ডিম দিয়ে আজকে 2টো ডিমের কুচি, তাই 2টো ডিমই দিয়ে দিলাম। এবার মিক্সড করে নেব ভালো মতো। এটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু অল্প ফ্লাওয়ার দিয়ে দিব, যেটাকে আমরা আটা ময়দা বলে থাকি। ওইটা একটু অল্পই দিব, বেশিরভাগ দিব চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে পিঠাটা একটু ক্রিস্পি হবে, এবং এই ক্রিস্পি পিঠাটাই সবাই খেতে পছন্দ করে। আর যদি কেউ নরম খেতে চান তাহলে চালের গুঁড়াটা না দিয়ে আপনারা শুধু আটা বা ময়দা দিয়ে মেখে নিলেই হবে। এটা খুবই সহজ পিঠা, হয়তো অনেকেই জানেন, বাসায় তৈরি করে খান। তারপরেও যারা নতুন রাঁধুনি বা অনেকে রান্না করতেই জানেন না, তাদের এটা কাজে লাগবে। এবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা ভালো মতো মিক্স করে নেব। এটা খুব বেশি পাতলাও হবে না, আবার ঘনও হবে না, কিন্তু এমনভাবে মিক্সড করতে হবে যেন এখানে কোনো লাম্প বা আটার দলা না থাকে। এর জন্য বেশ একটু সময় নিয়ে এটাকে মিক্স করতে হবে। একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখুন একটা সুন্দর থকথকে ঘন ঘন ডো তৈরি হয়ে গেছে। পিঠা বানানোর জন্য এটা পারফেক্ট। এখন আমরা ভেজে নিব পিঠাগুলোকে। প্রথমে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, এর মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে তারপরে চুলাটা ধরাবো, তাহলে আমার ফ্রাই প্যানটা অনেকদিন ভালো থাকবে, আর কি ডিসকালার হবে না। চুলা ধরে গিয়েছি। এবার দেখে নেব তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা। তেলটা গরম হওয়া খুবই জরুরি। তেলটা যদি ভালো মতো গরম না হয় তাহলে পিঠা কিন্তু ভালো হবে না। এই তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন একটা চামচ দিয়ে দিব তেলের মধ্যে। এই যে সুন্দরভাবে পিঠাটা হয়ে যাচ্ছে। এবার এটাকে উল্টিয়ে দিব। একবার উল্টাইলেই হয়, কিন্তু আমি চুলার পাশে দাঁড়িয়ে থাকলে এটা নাড়াচাড়া না করলে আমার ভালোই লাগে না। এই জন্য আমি কয়েকবার উল্টাই, একবার এপাট একবার ওপিট, এগুলো করতে করতেই আমার সময় চলে যায়। পিঠাটা যখন লাল লাল হয়ে আসবে তখনই নামিয়ে নেব। আবার বেশি সময় থাকলে কিন্তু পোড়া লেগে যাবে। আচ্ছা, একটু সময় নিয়ে ভাজলেই চলে আসবে। এক্ষেত্রে কিন্তু জালটা খুব বেশি জোরে দিব না, মিডিয়াম আঁচে রাখতে হবে। খুব বেশি জাল দিলে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না, বাইরে লাল হয়ে যাবে অথবা পুড়ে যাবে। সব পিঠাই ধৈর্যের বানানোই ধৈর্যের কাজ। তারপরেও পিঠাটা একটু খুব সহজেই হয়ে যায়, সোজা সাপটা পিঠা।
একটু তেল ছড়িয়ে নিয়ে আরেকটা দিয়ে দিলাম। এবার একটা পাত্রে রেখে দিচ্ছি। এভাবেই এখন বাকি পিঠাগুলো আমরা আস্তে আস্তে ভেজে নেব। এই যে এরকম একটা লালচে লালচে ভাব হয়ে আসলে পিঠা হয়ে যাবে আমাদের। দুটো ডিমে কিন্তু বেশ ভালোই পিঠা হয়। আমরা বাসায় ৬-৭ জন ছিলাম, সবারই বিকালের নাস্তা হিসেবে হয়ে গেছে। আর এটা পিঠাটা যেহেতু গরম গরম খেতে ভালো লাগে, তাই আমি এটা যখন বানাই তখনই খেয়ে ফেলি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো থাকেন সবাই।